তুইও মানে? মানে সত্যি আমার খারাপ লাগছে, আমি আপসেট। মানে আমি মাছ খেতে পারবো না তাই জন্য তুই আপসেট, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে। বিলিভ মি, আই সোয়্যার, আমার সত্যিই খারাপ লাগছে। চুপ কর না রে একটু। কোথায় ভাবলাম বাড়ি ফিরে একটু গরম মাছের ঝোল আর ভাত খাবো, পুরো মুডটাই নষ্ট করে দিলি। আই এম সরি রুমি। সরি না ছাই। আচ্ছা তুই তো বলতে পারতিস যে তুই মাছটা পাসনি, তাহলে তুমি আসার সময় কিছুটা কিনে আনতে পারতাম। না না না, বাইরের খাবার খাওয়া এখন। একদম জ্ঞান দিবি না। হ্যাঁ, আমি তোর জ্ঞান শোনার জন্য নেই। সেই এখন ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত সেদ্ধ খেতে হবে। না মানে সেটা তো বেশ স্বাস্থ্যকর খাবার। আবার কেন দিচ্ছিস? দেখ সত্যি কথা বলবো, আমি ভেবেছিলাম সন্ধেবেলাকার বাজার গিয়ে দেখবো যে মাছ পাই কিনা, তাই তোকে আগে থাকতে কিছু বলিনি, কিন্তু এখন ঘুমিয়ে পড়লাম। খুব ভালো করেছিস। আমার সাথে কোথায় যাবো? আরে কি হলো? একটা কাজ কর, বাড়ি চলে যা, আবার ঘুমিয়ে। বের করে দিল বাড়ি থেকে। সত্যি ক্যাবলা কান্ত। বলো, আরো সত্যি কথা বলো। বারবার এরকম অসফল হলে আর তো কোনোদিন প্রপোজ করাই হবে না আমার। কাল বাজার থেকে রুমির জন্য মাছ আনতেই হবে, নাহলে ভিক্টোরার আশা নেই। মাছ চা হবে? লাগলো লাগলো গেল বাবা। আবার সে মাথা লাগালো তো দেখি দেখি আমাকে ধরো 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 ছাড়ো না, আমি পারবো তো। বলেছি আমার পায়ে হাত দেবে না। তুমি সেই সেখানেই রয়ে গেলে। ভালো যাও বাবা গো, সত্যি বাবা ব্যথাটা পাওয়ার আর সময় পেল না। তুমি চা চাইলে এক কাপ, রান্নাও বাকি পাবে। ঠিক আছে, অত চিন্তা করার কি আছে, আমি নিয়ে আসছি। তুমি চা করবে? দেখো চাটা আমি পুরোটা ভালো ম্যানেজ করতে পারি না, কিন্তু কফিটা আমি তোমার থেকে ভালো পারি। তুমি বসো, আমি একটু কফি নিয়ে আসি। কফি আছে তো? হ্যাঁ আছে। বসো। হাই রুমি, কি করছো? এই তো এটা সেটা করছি। একটা খুব ভালো ওয়েব সিরিজ দেখছিলাম জানো, তারপর মনে পড়লো জামা কাপড় ভিজিয়েছি, কেচে ফেললাম। এই সিরিজগুলো এত বাজে, কি যে দেখো তোমরা বুঝতে পারি না। সারাক্ষণই মারপিট, গালি গালাজ, যা তা। হ্যাঁ, বাংলা কিছু দেখো, লাভ স্টোরি। অন্যের প্রেম দেখতে আমার ভালো লাগে না তো। ও, তার মানে একজন নিজের প্রেমকে মিস করছে, মানে ঋত্বিকদাকে মিস করছো তাই তো? কল করে ফেলো। কতবার ফোন করবো দিনের মধ্যে? মানে যতবার ইচ্ছে ততবার কল করো, নিজেরই তো বল, লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, তোমার খালি বাজে কথা, ভালো লাগে না। একটু শেক দিন। আচ্ছা চলো আমি দিই। না না না, আমি পারবো, আমি পারবো। ছাড়। আচ্ছা তুমি শেকটা দাও, আমি একটু কপি করে নিয়ে আসি। চিনি কোথায় রেখেছো? ওই ওপরের তাকে আছে, বেশি দেবে না কিন্তু। ঠিক আছে, না আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হ্যাঁ রিমুন, বলো। রমাদি, ডিস্টার্ব করলাম না তো? না গো না। গলাটা এরকম লাগছে কেন? পায়ে ব্যথাটা বেড়েছে? তুমি ভাই একদম 1 নম্বর ডাক্তার, রোগীর গলা শুনেই তার রোগ বলে দাও। ভিটামিন ডিটা নিচ্ছেন না? না,
আর সেইকো ঠিকঠাক দিচ্ছেন না, তাই তো? না গো না, সবই করছি, কিন্তু ওই বয়স জানান দিচ্ছে। রমাদি, কাজও তো অনেক বেড়ে গেছে। রুমকি তো দুবেলা নিশ্চয়ই আসছে না। আমি বারণ করেছি গো, গাদাগাদি করে ওরা ওই দুটো ঘরের মধ্যে থাকে তো। করোনা ভাইরাসের ভয় তো ওদেরই সবচেয়ে বেশি বলো। তাও তো তোমার ছেলে ওই মাস্ক, স্যানিটাইজার এইসব দিয়েছে, ওইগুলো ব্যবহার করছে, তাই রোগ। হ্যাঁ, যে কারণে ফোন করলাম আপনাকে, ভিক্টো আপনাদের ওষুধগুলো সন্ধ্যেবেলা পৌঁছে দেবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেঁচে থাকুক তোমার ছেলে গো। শুধু আমাদের এই ভালোবাসা হাউজিং তো নয়, আশেপাশে সবাই ধন্য করছে তোমার ছেলের জন্য। সত্যি উপকারটাই না করছে ওরা, বলো। দেখুন রমাদি, সমস্ত মন্দের মধ্যে কিন্তু একটা ভালো থাকে, তাই না? এই ক্রাইসিসটা না হলে তো আমিও জানতে পারতাম না যে আমার ছেলেটা কিংবা ধরুন ওর বয়সী যে সমস্ত ছেলে মেয়েরা কিরকম মানুষের মতন মানুষ হচ্ছে। যা বলেছো। আচ্ছা, আপনার তো পায়ে ব্যথা, আপনি রান্না করবেন কি করে? বলছি কি, ভিক্টোকে দিয়ে আজ লাঞ্চটা পাঠিয়ে দিই? কফি 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 ম্যাডাম, কফি। আরে না না, তার কোনো দরকার নেই, আমি একটা কিছু ঠিক বানিয়ে নেবো, তুমি এত ব্যস্ত হয়েও না। আমার পায়ে ব্যথা শুনে বলছে লাঞ্চ পাঠিয়ে দেবো। না না না, বারণ করো, ও যা করো আমি করো ওটি। ইয়ে করবো, কি বলে তোমার, খিচুড়ি আর মাছ ভাত। তুমি করবে সব? বাবা, দাদার এত সব গুণ আছে জানতাম না তো। হ্যাঁ, তা আছে, এমনিতেই করে না, তবে করলে আমার কিছু খারাপ করে না। যা, তোমার প্রশংসা শুনে না ওর কনফিডেন্স আরো বেড়ে গেল। ওকে বলে দাও যে লকডাউন মিটে গেলে ওকে একদিন খাইয়ে। বুঝলে? হ্যাঁ, শুনলাম তো। আচ্ছা, দাদাকে বলে দিন এই মেনুগুলোই কিন্তু সেদিনও থাকতে হবে, একই আইটেম। আচ্ছা, তাই হবে। এই যে হ্যাঁ, বিরাজ এসেছিস। আমি দিচ্ছি। কি করছো? আর কি করব? দেখতে পাচ্ছ না যা বৃষ্টি পড়ছে। গেস্ট হাউসের রুমে তো একদম নেটওয়ার্ক নেই, কি করব? ছাদে এসে কথা বলছি। তুমি কেমন আছো? কি করছো তুমি? কেমন কাটছে তোমার? কি আবার করব? একবার ঘরে থাকছি, একবার ছাদে আসছি, একা একা ভালো লাগে। এত করে ছুটি গেল, তুমি যদি থাকতে কত ভালো হতো। আজ যা হয়নি সেটা ভেবে লাভ আছে? এখন আমাদের এমনই কাটাবো। ওসব বাদ দাও, তুমি যা বলো। তুমি খাওয়া দাওয়া ঠিক করে করছো তো? একার জন্য রান্না করতে ভালো লাগে, তুমি থাকলে একটু তাও না হয় রান্না বান্না করতাম। তোমার পেছনে ওটা কি? কোনটা কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদম সরবে না। ওখানেই দাঁড়িয়ে থেকে ঋতিক, ওখানেই দাঁড়িয়ে থেকে কথা বলো। কি তোমার পেছনে ওটা? আমার পেছনে? কোথায় আছো তুমি? একদম মিথ্যে কথা বলবে না কিন্তু, বলো কোথায় আছো? অফিসের গেস্ট হাউসে আবার কোথায় থাকবো? অফিসের গেস্ট হাউসে আছো তুমি? তুমি কি ভাবো আমি বোকা? তুমি সব কি বলছো? এই দাঁড়াও, বাদিকে সরো। তুমি সরছো কেন? যেখানে দাঁড়িয়ে কথা বলছিলে সেখানে দাঁড়িয়ে কথা বল। কোথায় যাচ্ছ? ওখানেই দাঁড়াও। দাঁড়াও তুমি। আরে আমি কোথা থেকে সরে এলাম? আমি তো এই তো এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। আর তোমার কি হলো বলো তো হঠাৎ করে? আমার কি হবে? আমার কিচ্ছু হয়নি, হয়েছে তো তোমার। তুমি কি করে বেড়াচ্ছ? ঋতিক, আমাকে কিন্তু একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। সত্যি করে বল, কে আছে তোমার সঙ্গে? তুমি জানো না কার সাথে আমি এখানে একা এসেছি রিমা? তুমি জানো না সেটা? অফিসের গেস্ট হাউসে অফিসের কাজে এসেছি আমি। আর কে? কোন মেয়ের সঙ্গে আছো তুমি? বলো। কি মেয়ে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়ে কোত্থেকে আসবে এখানে? বুঝতেই পারছো না না আমি কি বলছি? যে মেয়ের শাড়ি পেছনে ঝুলছে, কার সঙ্গে আছো তুমি? বলো। একদম মিথ্যে কথা বলবে না কিন্তু। কোথায় শাড়ি? কার শাড়ি? ও, শাড়িটার মধ্যে এসে আবার উঠিয়ে নিয়ে চলেও গেল। তার মানে আমি তুমি কথা বলছিলাম সেটা শুনছিল আড়ি পেতে? না হলে তুমি ইশারা করেছো যে শাড়িটা নিয়ে যাওয়ার জন্য, তাই তো? ইশারা? আমি ইশারা করে দিলাম? এখন আমি বুঝতে পারছি, খুব ফুর্তিতে ছিলে তো। কেউ না থাকলে এত ফুর্তিতে থাকা যায়?
আমাকে তো তোমার আর প্রয়োজন নেই, আমাকে আর কেন প্রয়োজন হবে তোমার, তাই না? মা তুমি সত্যি খুব ছেলে মানুষ জানো। হাসছো কেন তুমি? হাসার মতো কি হয়েছে? তুমি এরকম পাগলামি করছে, আমি হাসবো না? আরে ওটা হয়তো আমাদের কেয়ারটেকারের বউয়ের শুকিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, বৃষ্টি পড়ছে না, কি করে রেখে দেবে এখানে? আবার মিথ্যে কথা, একদম বাজে কথা বলবে না কিন্তু তুমি। আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করো না? না করি না, বিশ্বাস করি না। কি হয়েছে তো রিমা কেসটা? তোমার ওই সিরিয়ালের প্রভাব এসব, ওইসব সিরিয়ালগুলো দেখা না বন্ধ করো। সারাক্ষণ তো সিরিয়াল মুখ বুঝে পড়ে থাকবে, ওইসব চিন্তা ভাবনা মাথায় আসবে যত সব। একদম কথা ঘোরাবে না। হ্যাঁ, তুমি কি ভেবেছো সব সিরিয়ালের নাম করে তুমি কথা ঘোরাবে? বাজে কথা বলার চেষ্টা করো না কিন্তু ঋত্বিক। রিমা শোনো, তুমি কিন্তু অকারণে আমার মুখটা নষ্ট করছো। এরকম ভাবে প্লিজ কথা বলো, আমি কিন্তু বারবার বলছি তোমাকে। আমি তোমার মুড নষ্ট করছি? ঠিক আছে, কথা বলার দরকার নেই, কথা না বললেই তো হলো। রিমা শোনো শোনো, আরে শাড়িটা আমাদের কেয়ারটেকারের বউয়েরই হবে। ভদ্রমহিলা আমাদের এই সমস্ত কথাবার্তা শুনে কি ভাববেন বলো তো? তুমি না কি আবার ভাববে? তার মানে আমাদের কথা উনি আড়ি পেতে শুনছেন, তাই তো? রিমা আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, তুমি কিন্তু এবার চুপ করো। তুমি জানো ভদ্রমহিলা বাঙালি নন, শুধুমাত্র আমি এখানে থাকবো বলে আমার জন্য বাঙালি রান্না শিখে বাঙালি মাছের ঝোল করে খাওয়াচ্ছেন, কত যত্ন করছেন আমাকে। শাট আপ! একদম বাজে কথা বলবে না তুমি আমার সঙ্গে। তুমি এক নম্বরের মিথ্যেবাদী, তুমি প্রচন্ড মিথ্যে কথা বলো, আমি জানি। অসভ্য একটা ছেলে। রিমা তুমি কিন্তু ধমকাচ্ছ কাকে তুমি? তুমি কি ভেবেছো ধমকালে আমি চুপ করে যাবো? তুমি আমাকে না একদম ফোন করবে না, কোনো ফোন তুমি আমাকে করবে না। বেশ, করবো না। তোমার সঙ্গে কোনো কথা বলার রুচিই নেই আমার। সেই তো, আমার সাথে কথা বলার রুচি কেন থাকবে তোমার? আমাকে তো এখন তোমার দরকার নেই, ফিরো না তুমি, তুমি ওখানেই থাকো, আর আমাকে ফোন করারও কোনো দরকার নেই। রিমা 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 শোনো। বাহ, ফোনটা কেটে দিল, দারুণ চলবে। এখন তার ফোন ধরা হবে না, খুব সহজ। ধরবো না আমি তোমার ফোন, খাও তুমি বসে মাছের ঝোল। রিমুলদি ঠিকই বলে, ছেলেরা হয় এরকম। ডিভোর্স দিয়ে কত ভালো আছে রিমুলদি, আমিও থাকবো ভালো। লকডাউনটা কাটো, ডিভোর্স ফাইল করব। খাও তুমি বসে মাছের ঝোল। আর আমি কোনোদিনও মাছের ঝোল খাবো না, বাজে একটা লোক। রিমুলদিকে ফোন করি, ডিভোর্স দেবো তোমাকে আমি। ঠিক সময় রিমুলদিও ফোনটা ধরে না। দেখ, রিমুলদি ফোনটা ফেলে গেছে বাড়িতে, হসপিটালে গেছে, ফিরতে রাত হবে। ও মায়ের সাথে কোনো দরকার আছে? হ্যাঁ, একটু দরকার ছিল। মানে আমাকে বলতে পারো। না ঠিক আছে, আমি ফোন করে নেব তোমার মাকে। আচ্ছা, আমি মাকে বলে দেবো। আসছি। হ্যাঁ, রুমি কি করছো? বলো। এই খেতে বসছিলাম। তা হলো তোমার প্রেমালা? ভাই কাঁদছো কেন? কি হয়? ঋতিকটা ভালো আছে তো? একটু বেশি ভালো আছে গো, খুব ভালো আছে। আরে তো কাঁদ। ঝগড়া করেছো? ঝগড়া করতে হলেও একটা সম্পর্ক থাকতে হয় রুমি। ঋতিকের সঙ্গে আমার সেই সম্পর্কটা নেই। মানে সব শেষ হয়ে গেছে। ঋতিকের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমি ডিভোর্স ফাইল করছি। দূর, কি সব বলছো তুমি? ঠিকই বলছি। আমার ঋতিকটা খুব ফুর্তিতে আছে, প্রেমিকা জুটিয়েছে, দারুণ আছে। আমার তো কোনো দরকার নেই। আরে তুমি না একটা জাতা, সবাই শুনতে পাবে না তোমার কথা। শুনুন, আমি কি মিথ্যে বলছি নাকি? বানিয়ে বানিয়ে বলছি? যা বলছি ঠিক বলছি, সবাই শুনুন। তোমরা ভাবো তো যে ঋতিক খুব পারফেক্ট জেন্টলম্যান, খুব ভালো ছেলে। সবাই শুনুক, এখন কেমন ছেলে সবাই বুঝুক। এই রিমাদি, ঋতিকটা সত্যি পারফেক্ট জেন্টলম্যান, সে তুমি যাই বলো। হ্যাঁ, আমিও তাই ভাবতাম রুমি, আর সব বিশ্বাস ভেঙে গেল।
আচ্ছা বাবা, তুমি একটু মাথাটা ঠান্ডা করে আমাকে বলবে কি হয়েছে? এতদিন লুকিয়ে লুকিয়ে সবকিছু করতো, ভাবতে আমি বুঝতে পারি না। তো আমার চোখে তো ফাঁকি দেওয়া তো সহজ নয়। পেছনে একটা শাড়ি শুকোচ্ছিল, ঠিক দেখে ফেলেছি। শাড়ি? যেই আমি জিজ্ঞাসা করেছি পেছনে ওটা কার শাড়ি শুকোচ্ছে, কত কথা বানিয়ে বানিয়ে এক গাদা মিথ্যে কথা বলছে। একবার বলছে ওটা কেয়ারটেকারের বইয়ের শাড়ি, ধরা পড়ে গেছে তো, এখন বানিয়ে বানিয়ে যা তা বলছে। আরে তো মিথ্যে কথার কি আছে, এটা তো হতেই পারে। না, হতে পারে না। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ কাজ নয়, বুঝলেন? হিমাদি প্লিজ, আমার না মনে হচ্ছে তুমি এবার ওভার রিঅ্যাক্ট করছো। আমি ওভার রিঅ্যাক্ট করছি? তুমি এটা বলবে রুমি? আচ্ছা তুমি আমার বন্ধু না ঋত্বিকের বন্ধু? তোমার বন্ধু হিমাদি, তাই তোমার ভালোর জন্য বলছি। এটা কোনোদিন একটা ডিভোর্স দেওয়ার কারণ হতে পারে না। তুমি আমার কথা বুঝতে পারছো না রুমি? পারছি হিমাদি, আমি সব বুঝতে পারছি। এবার তুমি আমার একটু কথাটা শোনো। লাস্ট 2 পিস মাছ পড়েছিল, ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছি, তোমার পছন্দের না? এসো ওটা নিয়ে যাও, তারপর খেতে খেতে না। দরকার নেই, আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? সেটা আবার কখন ছাড়লে? আজকেই, এক্ষুনি। হাসছো? তোমার হাসি পাচ্ছে? কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি ওকে সে তো বাচ্চা কেন, তুমি মিষ্টি মেয়ে একটা। থাক রুমি, অনেক হয়েছে, আমাকে আর ভোলাতে হবে না। আমি বাচ্চা নই, আমি সব বুঝতে পারি। আচ্ছা লক্ষ্মী দিদি আমার, প্লিজ এসো, এসে নিয়ে যাও মাছের ঝোলটা, দিয়ে ঠান্ডা মাথায় ভালো করে খেয়ে দে। তুমি ভাবো, তখন যদি তোমার মনে হয় তুমি ঋতিকদাকে ডিভোর্স দেবে, আমি তোমার সাথে আছি। এমন কি হলো বলো? ঠিক আছে। এই গুড গার্ল, চটপট চলে এসো, আমি তোমার ফেভারিট মাছের ঝোলটা রেডি করে রাখছি। কি হলো? ভাজা ঠিক হয়নি? হ্যাঁ হয়েছে। তাহলে মুখ টরম করলে কেন? কি নুন কম হয়েছে নাকি? না রে বাবা, ভালো হয়েছে, ঠিক আছে। সবই যদি ভালো হয়েছে, ঠিক হয়েছে, তাহলে মুখ টমন করছো কেন? একটা সময় আমার হাতের মাছের ঝোল তোমার কি প্রিয় ছিল, এখন কে না কে যে তোমার মাছের ঝোল রান্না করে খাওয়াচ্ছে, তার জন্য তুমি আমাকে ভুলে গেলে? আরে তোকে আমি মাছ খাওয়াবো, তুই তোর মাছের লোভে অন্য কোনো কার্নিশে গিয়ে বসিস না, আমার কার্নিশেই রোজ আসিস। তোমাকে আমি ছাই খাওয়াবো। আয় 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 আয়। তুই ভালো, ঋত্বিককে আমি আর কখনো মাছ খাওয়াবো না। দুদিন হলো রুমটিও তো মাছ এনে দিতে পারছে না, আর কদিন কপালে মাছ জুটবে কে জানে। ওই দেখো, আবার কার ফোন এলো, দেখো তোমার রুম কিনা দেখো। দেখছি। হ্যাঁ রে মা, বলো। মাসিমা, কি করছিলেন? আপনাকে বিরক্ত করলাম না? আরে না না, কিন্তু তোমার কি হয়েছে মা? কাঁদছো কেন? কাঁদছি? ঋত্বিকের কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো, ঋত্বিক ঠিক আছে তো? সে খুবই ভালো আছে। তাহলে তোমার কিছু হয়েছে? শরীর টরীর খারাপ হলো নাকি? জ্বর এসেছে নাকি গো? আমি আসবো? না মাসিমা, জ্বরটার কিছু আসেনি, এমনি মনটা ভালো লাগছিল না, মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম আপনাকে একটা ফোন করি। বিরক্ত করলাম না? ঠিক আছে, রাখি। আরে না না, রেখো না, যে বলো না, একা একা থাকতে কষ্ট হচ্ছে বুঝি? আরে আমরা তো সব আছি নাকি? আর একা, এবার থেকে তো আমাকে একাই থাকতে হবে। আপনার জামাই? এ বাবা, সে তো চলেই আসবে, লকডাউনটা কেটে গেলেই তো ফিরে আসবে, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ও আর আসবে না, যদি আসেও আমি ঢুকতে দেবো না বাড়িতে, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। উমা, সে কি? তোমরা কি ঝগড়া টগড়া করেছো নাকি? হ্যাঁ,
এই হলো তোমাদের আজকালকার মেয়েদের সমস্যা, বুঝলে? সব ভালো, কিন্তু ধৈর্যের বড্ড অভাব। একটুখানি ঝগড়াঝাটি হলো কি না হলো অমনি ছাড়াছাড়ির কথা ভাববে না, এটা তো ভালো কথা নয়। ছাড়াছাড়ি মানে কি ডিভোর্স নাকি? তুমি থামো না, এই মেয়েদের কথার মধ্যে ছেলেদের নাক গলানো আমার বাবা একদম পছন্দ না। শোনো, তোমাদের মধ্যে কি হয়েছে আমি তো জানি না, তবে দেখো স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝগড়া হয়েই থাকে, তাই বলে এই দুঃসময় তাকে ছাড়ার কথাটা ভাবাও পাপ, বুঝলে? আমাকে মায়ের মতো দেখো, তাই আমি বলছি একটু মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে আমার কথাগুলো ভাবো, কেমন? রাখলো, ঠিক আছে, রাখছি। ভিক্টর, ভিক্টর, তুই খেয়েছিস বাবা? হ্যাঁ মা। তুই যে সারাদিন কি খাচ্ছিস না খাচ্ছিস আমি কিচ্ছু নজর করতে পারছি না। দূর, আমি একদম ঠিকঠাক আছি, তুমি নিজের দিকে একটু নজর দাও। দারুণ হয়েছে রে খাবারটা, খুব ভালো হয়েছে। কবে সব শিখলি? সময় মা, সময় সব শিখিয়ে দেয়। এটা তুই ঠিক বলেছিস, সময় সব শিখিয়ে দেয়। তুই কি করছিস বাবা? একটু এদিকে আয় না শোনা। এক মিনিট মা, আমাদের পেজটা খুলেছি, ওই ফান্ডের জন্য আবেদন করেছিলাম না, ব্যাপক সাড়া মিলছে জানো, একটু উত্তর দিয়ে আসছি। বাহ, না না তুই তোর কাজ কর। আমি বলছি কি যে ওই তুই মাস্ক, ওষুধ, তারপর স্যানিটাইজার এগুলো চেয়েছিলি না, বলেছিলি না আরো লাগবে, সেগুলো জোগাড় হয়েছে। কালকে কোনো একটা সময় তোদের কাউকে পাঠিয়ে দিস হসপিটালে, কালেক্ট করে নেবে। থ্যাংক ইউ মা, টুটুনকে বলে দেবো চলে যাবে। ওকে। আর ওই ফান্ডের কথা বলেছিলি না, ওইটাও ব্যবস্থা হয়ে গেছে। তুই অ্যাকাউন্ট ডিটেইলসটা দিস, সবাই ট্রান্সফার করে দেবে। গ্রেট। অ্যাকাউন্টটা ঝুনের, ওকে বলবো ডিটেইলসটা পাঠিয়ে দিতে। কাউকে একটু নিজের মনের কথা বলবো, তার উপায় নেই। যাকেই বলো সে শুধু জ্ঞান দেবে, জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। এবার আমি যা ইচ্ছে তাই করবো, আমার যা মন চাই আমি তাই করবো। কেন আমি লোকের কথা ভাববো? আমার কি নিজের জীবন বলে কিছু নেই? শুধু অন্যের কথা আমি ভাববো। এটা তো রিমা বৌদি মনে হচ্ছে, নিজে থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এমনিতে তো কথা বলে না, আজও বললো না। আজ মনে হচ্ছে আমার ভাগ্যটা একটু বেশি ভালো। এবার দেখো, তোমার নাকের ডগা দিয়ে আমি তোমার অন্য ছেলের সাথে প্রেম করবো, ঘুরবো, কোথাও ঘুরতেও যাবো।